আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লিয়াশহাদু মানাফি'ু লাহুম ওয়াযকুরু ইসমাল্লাহি في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وقال الله تعالى في مقام آخر والفجر وليالي العصر. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك ما من أيام العمل الصالح فيها عند الله من هذه الأيام العصر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء. وقال النبي صلى الله عليه وسلم في مقام آخر صيام يوم عرفة أحتسب عند الله يكفر سنة التي قبله وسنة التي بعده. সর্বাগ্রে এসে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে তিনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই তিনার শুকরিয়ার্থে সকল বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে বিশ্বের মহামানব জিনার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা দিনকে সহজ সরল অন্ধকার থেকে আলোকিত হয়েছি এবং আল্লাহ রসুলকে সঠিক পথে সঠিক পদ্ধতিতে চিনতে পেরেছি। সে মহামানবের প্রতি শত সহস্র দুরুদ ও সালাম অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে পবিত্র জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনস্থাপনা করেছি, সে বিষয়টির নাম হল জুলহাজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত ও আমাদের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটির ভিতরে তিনার রহস্য লুকিয়ে রয়েছে, তিনার কল্যাণ লুকিয়ে রয়েছে, তিনার ফজিলত লুকিয়ে রয়েছে। তাই তিনি পৃথিবীর যে যা কিছু সৃষ্টি করেছেন, কাউকে উঁচু মর্যাদা দান করেছেন, কাউকে নিচু মর্যাদা দান করেছেন। যেমনভাবে আপনি দেখুন, আমরা মানব জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা পশুদের মতো মর্যাদা দিয়ে সৃষ্টি করেননি। তেমনইভাবে যেমন দিন রাত সৃষ্টি করেছে, দিন রাত্রের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন একদিন অপর দিনের থেকে উন্নত করেছে বা ফজিলতের দিক থেকে অন্য করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। তেমনইভাবে মহান রব্বুল আলামিন যে 12টি মাসের নাম আমরা জানি, যে 12টি মাসের মাধ্যমে আমাদের দিন অতিবাহিত হয়, তন্মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মাসকে, কিছু কিছু দিনকে ইবাদতের জন্য সুনির্দিষ্ট এবং মর্যাদিত করেছেন। তার মধ্যেই কিছু দিন, সেই দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। মহান রব্বুল আলামিন এরকম করার পিছনে রহস্য কি লুকিয়ে রয়েছে, কেনই বা একদিন অপর দিন থেকে মর্যাদাপূর্ণ করলেন? এর মধ্যে রহস্য হলো এটাই যে বান্দারা সারা বছরে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির মাধ্যমে তারা আল্লাহর ইবাদত করে থাকে এবং সে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্যে যে পরিমাণ আমাদের নেকি হওয়া দরকার, যে পরিমাণ আমাদের গুনাহ খাতা মাফ হওয়া দরকার, সে পরিমাণ আমরা যথাযথ করতে পারি না। তাই মহান রব্বুল আলামিন কিছু দিনকে, কিছু মাসকে আমাদের সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মর্যাদাপূর্ণ করেছেন, যাতে করে সেই দিনগুলোতে তিনার বান্দারা সঠিকভাবে ইবাদতের মাধ্যমে কাটিয়ে সেই ত্রুটি বিচ্যুত পূর্ণ আমলকে
পূর্ণতা করতে পারে, খুব সংক্ষিপ্ত আমলের মাধ্যমে বৃহৎ আকারে মর্যাদা লাভ করতে পারে এবং যার মাধ্যমে আল্লাহ তাআলা কাছে সুবান্দা হিসাবে পরিচিত হয় এবং জান্নাতের আশাবাদী হতে পারে। মহান রব্বুল আলামিন এই কারণে একে অপরের দিন থেকে উন্নত করেছেন মর্যাদার দিক থেকে। তেমনইভাবে আমাদের কাছে বর্তমানে উপস্থিত হয়েছে জিলহজ মাস। আজকে জিলকাদ মাসের 29 তারিখ, কালকে ইনশাআল্লাহ জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। এই যে গুরুত্বপূর্ণ মাস, এই মাসের কত গুরুত্ব, কত ফজিলত আমরা একাধিক জুমায় বা বিগত জুমাগুলোতে আমরা জেনেছি, কিন্তু আমাদের অনেকের স্মরণ আছে, অনেকের স্মরণ নেই। কিন্তু আমি এই জুমার মাধ্যমে আমি আপনাদেরকে জাগ্রত করতে চাই, যাতে করে আপনারা এই মর্যাদাপূর্ণ দিনগুলোকে অতি হেলা ফেলায় না কাটিয়ে দেন আর আপনাদের আমলে ত্রুটি বিচ্যুত থেকে যায়। শ্রদ্ধেয় উপস্থিতি, আমাদের এই 10 দিনের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ ফজিলতপূর্ণ আমল আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, যেটা আমাদের জন্য খুবই কল্যাণজনক, খুবই কল্যাণজনক। এমনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবীদেরকে, তিনার পরিবারদেরকে, তিনার আহলে আয়ালদেরকে, সালফে সালেহিনদেরকে আপনি দেখবেন যে এই দিনটিকে কত গুরুত্বের সাথে পালন করেছে, যা আমরা কল্পনা করতে পারি না, যার কারণে এই দিনের আমরা মর্যাদাও বুঝতে পারি না। শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এর গুরুত্ব, ফজিলত এবং আমাদের করণীয় কি বলে ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কতটা মর্যাদাপূর্ণ করেছেন তার আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসের যখন কসম করবেন, স্বয়ং রব্বুল আলামিন যখন কসম করবেন, সেই জিনিসের মূল্য আমার আপনার কল্পনার বাইরে। তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন ওয়াল ফজর ওয়ালা ইয়ালিল আসর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেলেন, উষার কসম খেলেন এবং ওয়ালা ইয়ালিল আসর এবং 10 রাত্রির কসম খেলেন। এখান থেকে এই যে 10 রাত্রি কথা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এখান থেকে মুফাসসিরগণ এবং সালফে সালেহিনগণ এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের 1 থেকে 10 তারিখকে নির্ধারিত করেছেন। এখানে মর্যাদা রয়েছে বলেই আল্লাহ তাআলা কসম খেলেন। অন্যান্য দিনকে, অন্যান্য সময়কে কিন্তু আল্লাহ তাআলা কসম কাটেননি। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এর মধ্যে বৃহৎ মর্যাদা বা হিকমত আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন এই দিনের কত মর্যাদাপূর্ণ তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ভাষায় ব্যক্ত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের মর্যাদা বুঝাতে গিয়ে তিনি বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আসর। এই দিনের, এই 10 দিনের আমল এতটা গুরুত্বপূর্ণ, এতটা মর্যাদাপূর্ণ, যা অন্য কোনো দিনের আমল এতটা মর্যাদাপূর্ণ নয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই দিনের যে আমল রয়েছে, এই আমলগুলোর যে মর্যাদা, তা কি জিহাদকারী ব্যক্তির থেকেও উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদ যারা, জিহাদের থেকেও এই 10 দিনের আমল অতি উত্তম, অতি গুরুত্বপূর্ণ, অতি মর্যাদাবান। ইল্লা, তবে হ্যাঁ খারাজা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে গেল নিজের নফস এবং নিজের সম্পদ নিয়ে, সুম্মা লাম ইয়ারজা, এবং সে আর ফিরে আসলো না, সে শহীদ হয়ে গেল, সে জিহাদের পথে গিয়ে সে শহীদ হয়ে গেল, সে ফিরে আসলো না, সেই ব্যক্তির মর্যাদা কিন্তু এই দিনের থেকে উত্তম নয়। শ্রদ্ধেয় উপস্থিতি, তবে এই হাদিস থেকে স্পষ্ট হয়, যে ব্যক্তি জিহাদ করতে গিয়েছে, জিহাদ থেকে সশরীরে ফিরে এসেছে এবং যাবতীয় আমল করছে, সে ব্যক্তির থেকেও এই 10 দিনের আমল অতীব গুরুত্বপূর্ণ। শ্রদ্ধেয় উপস্থিতি, আমি আপনি বোধহয় এই
আল্লাহ রসুলের বাক্য আমাদের ব্রেনে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলাম না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওসিয়াত করছেন যে যখন তোমরা মৃত্যুর সম্মুখীন হবেন তখন আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করো। মৃত্যু কামনা করতে সর্ব অবস্থায় বারণ করেছে, কিন্তু তারপরেও যদি তোমরা মৃত্যুকে চাও, মৃত্যু নিজের জন্য নির্ধারিত করো, তাহলে আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যুবরণ চাইবে। তারপরেও এই শাহাদাতের মৃত্যুর মর্যাদা, শাহাদাতের পথে যারা যাবে তাদের যা মর্যাদা, তার থেকেও এই 10 দিনের মর্যাদা, 10 দিনের আমলের মর্যাদা অতীব গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আফজালু আইয়ামুদ দুনিয়া, এই 10 দিন পৃথিবীর সর্বদিনের থেকে উৎকৃষ্ট মানের দিন। পৃথিবীর যাবতীয় যা দিন রয়েছে সব থেকে উন্নত মানের দিন, সব থেকে ফজিলতপূর্ণ দিন। আমি আপনি একটু ভেবে দেখি তো, এই দিনটিকে আমরা পালনের জন্য কতটুকু প্রস্তুত হয়েছি বা কতটুকু জানার আগ্রহী জাগিয়েছি যে কখন এই দিনটি আসবে, আর এই দিনটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ফজিলতের অধিকারী হব। আমরা কিন্তু এই দিনগুলোর কোনো মর্যাদা রাখি না। শ্রদ্ধেয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের মর্যাদা বা গুরুত্ব বর্ণনা করতে গিয়ে একাধিক হাদিসে এরকম বাক্যেই নিয়ে এসেছে যে এই দিন হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের দিন। এই দিনের ইবাদত সারা বছরের ইবাদতের থেকেও অতি উত্তম। শুধু তাই নয়, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলছেন যে এই দিনের ইবাদত অবশ্যই উৎকৃষ্ট মানের দিন, এটা স্পষ্ট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভ এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে তা প্রত্যেকটি স্তম্ভই পালন হয়, যার কারণেই এই দিনগুলো হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের দিন। বছরের আর অন্য কোনো দিন আপনি দেখাতে পারবেন না বা আপনি দেখবেন না যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, 5টি স্তম্ভের প্রত্যেকটি ইবাদতের মাধ্যমে আমরা অন্যান্য দিনে সেগুলোকে পালন করে থাকি। কিন্তু এই 10 দিনের মধ্যে আপনি দেখুন, প্রথমে যে আমাদের স্তম্ভ রয়েছে শাহাদাত, আমরা যখন তাকবীর দিই তখন আল্লাহ তাআলার শাহাদাত বর্ণনা হয়। তারপরে যেটি রয়েছে সাদকা, আমরা কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সাদকা পরিপূর্ণ করি। তারপরে যেটা রয়েছে সালাত, আমরা এই দিনের মধ্যেই সালাত আদায় করি, ঈদের সালাত আদায় করি। তারপরে সবথেকে উৎকৃষ্ট মানের ইবাদতের দিক থেকে সবথেকে মজবুতপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। এই সিয়াম ও আরাফার মাধ্যমে আমরা এই দিনে এই সিয়ামও আমরা পালন করে থাকি। আর যেটা 5 নম্বর স্তম্ভ, সেটা হচ্ছে হজ। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই আমরা হজের কাজ সম্পন্ন করে থাকি। আপনি অন্য কোনো মাসে এই হজ আপনি সম্পন্ন করতে পারবেন না। শ্রদ্ধেয় উপস্থিতি, তাহলে আমি আপনি ভাবি, কল্পনা করি যে এই 10 দিনের মর্যাদা কত আল্লাহ তাআলার কাছে। এই 10 দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কত ছাড়পত্র দিয়েছেন। আপনি দেখুন, যে ব্যক্তি হজ পালন করবে, যদি তার হজ কবুল হয়ে যায়, সে ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যেমন কোনো বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সময় সে যেমন মাসুম আনিল খাতা হয়ে থাকে, তার যেমন কোনো পাপ থাকে না, তেমন সেই ব্যক্তি হয়ে যায় যে ব্যক্তি হজ পালন করে এসে অন্যায় অবিচার কাজ থেকে, ইসলামের বিদ্বেষমূলক কাজ থেকে নিজেকে পরিত্রাণ রাখে। সেই ব্যক্তি হচ্ছে তার ন্যায় যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চার ন্যায়। সেই গুরুত্বপূর্ণ ইবাদত এই 10 দিনের মধ্যেই আমাদের পালিত হয়ে থাকে। তাহলে এই 10 দিনের গুরুত্ব এবং ফজিলত অতীব গুরুত্ব, যার কোনো সীমাবদ্ধতা নেই। অতএব আমাদেরকে এই দিনকে, আমরা মুসলিম হিসাবে আমাদের এই দিনগুলোকে হেলাফেলায় কাটিয়ে না দেওয়া, বরং এটিকে সুন্দরভাবে যত্ন সহকারে এবং গুরুত্বের সাথে দিনকে অতিবাহিত করা আমাদের জন্য কর্তব্য বা আবশ্যিক। শ্রদ্ধেয় উপস্থিতি, তাহলে এই দিনের গুরুত্ব বা ফজিলত আমরা একাধিক কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা একটু বুঝতে পারলাম। এবার এই গুরুত্বপূর্ণ দিনে শুধু গুরুত্বই রয়ে গেল, আমরা কি এখান থেকে কোনো উপকৃত হব না? হ্যাঁ, অবশ্যই উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিনের
যদি কোনো আমরা সান্নিধ্য লাভ করতে চাই তাহলে তিনার ইবাদতের মাধ্যমে আমাদেরকে সান্নিধ্য লাভ হতে হবে, নচেত পৃথিবীর যাবতীয় যা কিছু করেন আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন না। তাই মহান রব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে বিশেষ কিছু আমল বান্দাদের জন্য দিয়ে রেখেছেন, সেগুলোকে আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। তাহলেই আমরা আল্লাহ তাআলার যথার্থ নেকির যথার্থ মর্যাদার হকদার হতে পারব। শ্রদ্ধেয় উপস্থিতি, এই জিলহজ মাসের প্রথম যে করণীয় আমাদের, সেটি হচ্ছে আমাদেরকে সর্ব অবস্থায় অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় আমাদেরকে গুনাহ থেকে পরিত্রাণ থাকতে হবে। সর্ব অবস্থায় অন্যান্য দিনের তুলনায় আমাদেরকে গুনাহ থেকে পরিত্রাণ থাকতে হবে, গুনাহ থেকে বাঁচার সর্ব প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পৃথিবীর কোনো জিনিস অর্জন করতে আমরা যতটা প্রচেষ্টা করি তার থেকে শতাধিক প্রচেষ্টা আমাদেরকে এই দিনগুলোতে করতে হবে, যাতে করে আমাদের মাধ্যমে গুনাহ হওয়াটা সহজ না হয়ে যায়। কেননা কোনো বান্দা গুনাহ থেকে মাসুম না, কোনো মানুষ গুনাহ থেকে পরিত্রাণ হতে পারবে না। একজন সালাফদের কওল এরকমভাবে বর্ণনা করা হয়েছে যে কোনো মানুষকে আমরা মুত্তাকি হিসাবে পরিচিত লাভ করব, তখন তিনি বলেন যে মুত্তাকি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। আমাদের দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহ থেকে পরিত্রাণ বা গুনাহ থেকে বাঁচার প্রচেষ্টা, সর্বপ্রচেষ্টা চালানো হচ্ছে একজন মুত্তাকির পরিচয়। তাহলে আমাদেরকে এই দিনে আমাদের সর্বপ্রচেষ্টা চালিয়ে যেতে হবে বা আমাদের মনোযোগী হতে হবে, যাতে করে আমাদের মাধ্যমে গুনাহ হওয়াটা খুব সহজ না হয়ে যায়। মহান রব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় তার কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে 12টি মাস নির্ধারিত রয়েছে, যেটা বছর সম্পন্ন হয়। তন্মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস রয়েছে হারামের মাস। হারামের মাস অর্থাৎ মর্যাদাপূর্ণ মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের ভিতরে তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করিও না। শ্রদ্ধেয় উপস্থিতি, যে ব্যক্তি নিজে গুনাহ করে সে ব্যক্তির তে জালিম ব্যক্তি আর কে হতে পারে? শ্রদ্ধেয় উপস্থিতি, সে 4টি মাসের মধ্যে যে এই মাসটিও একটি মাস, যেটি জিলহজ মাস। আর জিলহজ মাসের প্রথম 10 দিন অতীব গুরুত্বপূর্ণ মাস। আর যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নিজেদের নফসের মধ্যে নিজেদের প্রতি জুলুম করিও না, অত্যাচার করো না। শুধু নিজেদের মধ্যে নয়, এই আয়াত থেকে এটা নয় যে শুধু নিজেদের মধ্যে, এমনকি অপরের প্রতিও কোনো জুলুম, অত্যাচার, ব্যভিচার করো না। তাহলে আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে সর্বদিক থেকে সর্বপ্রকারের জুলুম হতে আমরা নিজেরা পরিত্রাণ হতে পারবো। শ্রদ্ধেয় উপস্থিতি, তাই এই দিনগুলোর মধ্যে সর্বপ্রথম যেটি আমাদের কাজ হবে সেটি হচ্ছে আমাদেরকে গুনাহ থেকে বাঁচার সর্বপ্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যে কোনো মাধ্যমে, যে কোনো মূল্যেই। তারপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে আমলে সালেহ বেশি বেশি করে আমাদেরকে করতে হবে। পূর্বের হাদিসে আমি বললাম, প্রথম হাদিসটা যে বললাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা ইলাল্লাহি হাযিহিল আইয়াম মিন হাযিহিল আইয়াম, যে আল্লাহর নিকটে এই 10 দিনের আমল সর্ব উৎকৃষ্ট মানের আমল, যা অন্যান্য দিনের তুলনায় আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান। তাই আমাদেরকে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নেকি অর্জন করতে পারবো, সেই আমলগুলোকে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে পালন করতে হবে। তার মধ্যে সব থেকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের ইবাদত হচ্ছে সালাত। এই সালাতের যদি আমরা গাফেলাতি করি, জেনে রাখুন পৃথিবীর যাবতীয় আমল আপনার কার্যকারী হবে না। আপনি যদি কুরবানিও দেন, কুরবানি কবুল হবে এমনটা নয়। কুরবানি তো আপনি দেখতে পাবেন কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা তো বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর জগতে আমি আপনি যার্রা পরিমাণে যদি কোনো সৎ আমল করে থাকি কিয়ামতের মাঠে দেখতে পাবো, যদি আমি আপনি খারাপ কোনো আমল করে থাকি তাও কিয়ামতের মাঠে দেখতে পাবো। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তো আমরা কুরবানি করে থাকি, সৎ নিয়াতেই তো করি, সেটা কবুল হোক বা না হোক সেটা পরের কথা। আমার আপনারও কুরবানি কিয়ামতের মাঠে আমি দেখতে পাবো, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা, সেই কুরবানি শুধু আপনার দেখাই হবে, সেখান থেকে আপনি কোনো লাভ উঠাতে পারবেন না। শ্রদ্ধেয় উপস্থিতি, তাই পৃথিবীর জগতে থাকতে থাকতে আমি আপনি যদি সতর্ক না হয়, কাল কিয়ামতের মাঠে আফসোস ছাড়া আমার আপনার কপালে কোনো কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এখন আরো একটি স্পষ্ট করে দিয়েছেন, ওয়া'বুদু রাব্বাক হাত্তা ইয়াতিনাল ইয়াকিন। আমার বান্দারা তোমরা ইবাদত করতে থাকো, তোমরা ইবাদত করতে থাকো, এমনকি তোমাদের মৃত্যু আসা আগে পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না আসবে তোমরা আল্লাহর ইবাদত করতেই থাকো, আল্লাহর ইবাদত করতেই থাকো। শ্রদ্ধেয় উপস্থিতি, তাই ইবাদতের আমলে সলেহ প্রথম যেটা স্তর হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আমাদের মসজিদে আদায় করতে হবে। যে ব্যক্তিরা সালাত আদায় করে না, আমি আপনি তো এর ফতোয়া একাধিক আলেমের কাছ থেকে, একাধিক মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা জেনেই আছি আমরা কতটুকু মুসলমানের মধ্যে রয়েছি এবং মুসলমানের মধ্যে নয়। শ্রদ্ধেয় উপস্থিতি, যারা আমরা সালাত আদায় করি তাদেরও কর্তব্য এই 10 দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করা। ফরজ সালাতের সাথে সাথে যাবতীয় ইবাদত যে নফলগুলো রয়েছে, সুন্নাতগুলো রয়েছে, বেশি বেশি করে সেগুলো আমলে পরিণত করা, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বেশি নেকির অধিকারী হতে পারবো। এই 10 দিনের আমল যদি আমরা বেশি বেশি করে করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের তুলনায় বেশি নেকির হকদার হতে পারবো। তাই একজন মুমিনের কর্তব্য বা বৈশিষ্ট্য হলো এটাই, যখন আল্লাহ তাআলা কোনো কিছু অফার দিবে যে তোমরা এই কাজ করলে এত পরিমাণ নেকি পাবে, এতগুলো নেকি পাবে, তখন সেই মুমিন বান্দা, একজন মুসলিম বান্দা কখনোই এই কাজ থেকে বিরত হতে পারে না। শ্রদ্ধেয় উপস্থিতি, শুধু তাই নয়, তারপরে আমলে সলেহ এমনভাবে আমাদেরকে ব্রেনে নিয়ে আসতে হবে বা আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের মন মেজাজ এমনভাবে তৈরি করতে হবে যাতে করে আমরা যে কোনো কাজ করি না কেন, পৃথিবীর জন্য হোক, নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, আল্লাহর জন্য হোক, সেগুলোর মাধ্যমে যদি আমরা এটা মস্তিষ্ক রাখি যে আমি এই কাজটি করছি, এতে আল্লাহ তাআলার নেকি অর্জন করব। যদি আমি আপনি এভাবে তৈরি হতে পারি তাহলে দেখবেন আমার আপনার মাধ্যমে গুনার কাজও দূরীভূত হয়েছে এবং নেকির কাজ আমার জন্য অতীব সহজ হয়েছে। তাহলে আমাদের কর্তব্য সর্ব অবস্থায় এটা মাথায় নিয়ে আসা যে আমরা যে কোনো কাজ করব যার মাধ্যমে আমাদের যেন নেকি হয়। আমি ভাত খাবো, তারপরেও আমরা বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বললে আল্লাহ তাআলার নেকি। মানুষের সাথে বেশি বেশি সালাম প্রদান করব, সালাম করলেই নেকি। সুবহানাল্লাহ বলবো যে কোনো কর্মের অবস্থায়, আল্লাহ তাআলা অন্যান্য দিনের তুলনায় এই দিনে সুবহানাল্লাহ বলার অনেক ফজিলত, অনেক মর্যাদা। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সলেহ আমল, সৎ আমল করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তৃতীয় নম্বর যেটি বিষয় সেটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে সিয়াম পালন করতে হবে। সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আদম সন্তানের প্রত্যেক আমল তার জন্যে, কিন্তু সিয়াম ব্যতীত, সিয়াম হচ্ছে আমার জন্যে, আর এর মর্যাদা আমি ব্যতীত কেউ দিবে না। তাই সিয়াম হলো একটি মজবুতপূর্ণ ইবাদত যা আমরা পালন করব এই উত্তম দিনের মাধ্যমে। এই উত্তম দিন যা জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনের মাধ্যমে আমরা সিয়াম পালন করে থাকি। এই সিয়াম আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে, গুরুত্বের সাথে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে 10 দিনের ফজিলত রয়েছে তার মধ্যে উৎকৃষ্ট মানের একটি দিন রয়েছে ইয়াউমে আরাফা। এই ইয়াউমে আরাফার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিব ইনদাল্লাহ ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দা। শ্রদ্ধেয় উপস্থিতি, এই হাদিসের দিকে আপনি লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ, আগামী বছরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনি আগামী 1 বছর বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নয়, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে। যদি কোনো ব্যক্তি
এই আরাফার দিনে সিয়াম পালন করে তার বিগত বছরের 1 বছরের গুনাহ, আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে শর্ত হলো এখানে হচ্ছে সাগিরা গুনাহ, কাবিরা গুনাহ না। কাবিরা গুনাহ যদি আপনি করেন, তওবা ব্যতীত আপনি যাবতীয় আমল করেন, তার কোনো মাফের পথ নেই। কাবিরা গুনাহ করলে আপনাকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করে সেটাকে মাফ করিয়ে নিতে হবে। আর আল্লাহ তাআলার যতগুলো বিরুদ্ধে যেগুলো আমরা সাগিরা গুনাহ করে থাকি, ছোট ছোট গুনাহ করে থাকি, চলার মাধ্যমে, কথার মাধ্যমে, বলার মাধ্যমে, বিভিন্ন কারণে যেগুলো ছোট ছোট গুনাহ করে থাকি, সেগুলো আমাদের আমলনামায় যদি থাকে, আর এই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমানের সাথে যদি আমরা এই আরাফার দিনে সিয়াম পালন করি, ইনশাআল্লাহ আমাদের বিগত এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শ্রদ্ধেয় উপস্থিতি, তারপরে যেটি কর্তব্য হলো আমাদের, সেটি হচ্ছে আমরা কুরবানি করে থাকি এই দিনের মধ্যে। কুরবানি আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটি মাধ্যম, আর তাছাড়া কিছুই না। আল্লাহ তাআলার যাবতীয় আমল যা রয়েছে তার মাধ্যমে তো আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি, কিন্তু কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ পন্থা, বিশেষ রাস্তা, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। তাই এই 10 দিনের আমলের মধ্যে আরো একটি আমল, সেটা হচ্ছে আমরা কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে রসুলের মাধ্যমে আমাদের আরো একটি কর্তব্য দিয়েছেন। যে ব্যক্তি এই 10 দিনের উপস্থিত হবে, 10 দিনের উপস্থিত হওয়ার পরে সে ব্যক্তি কেউ যদি কুরবানি দেয়, কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে তার জন্য একটি গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে সে যেন তার লোম, তার চুল বা নখ ইত্যাদি জিনিস সে যেন এই 10 দিনের মধ্যে না কাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম হিলাল জিলহজ, যে ব্যক্তি তোমাদের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখতে পেল, ওয়া আরাদা আইয়ুযহিয়া, এবং ইচ্ছা পোষণ করলো যে আমি কুরবানি দান করব বা কুরবানি করব, ফালা ইয়াখুয মিন সারিহি ওয়া আসফারিহি মিন শাই, সে ব্যক্তি যেন তার লোম, তার নখ ইত্যাদি জিনিস যেন সে কেটে না ফেলে। শ্রদ্ধেয় উপস্থিতি, এখানে আরও কয়েকটি জিনিস উঠে আসে যে যে ব্যক্তি পরিবার থেকে কুরবানি করবে সে ব্যক্তির জন্য নির্ধারিত না পরিবারের সকলের জন্য নির্ধারিত। শ্রদ্ধেয় উপস্থিতি, ওলামাদের ইত্তেফাক এটাই যে যদি কেউ, যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য অবশ্যই এটা করণীয়, অবশ্যই সে যেন এই কাজটি করে। এটি একটি বড় ধরনের সুন্নাত আল্লাহ রসুলের। আর তা ব্যতীত পরিবারের সকল সদস্য যদি এই কাজ থেকে বিরত থাকে, তাহলে সে ব্যক্তিও একটি সুন্নাতের মোকাপেক্ষী হলো, সে সুন্নাত পালন করলো, এটা তাদের জন্য উত্তম। অতএব পরিবারের সকল সদস্যই যদি এ কর্ম হতে 10 দিনের মধ্যে বিরত থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার মর্যাদাপূর্ণর মধ্যে শামিল হব, বা এটা হবে আমাদের জন্য উত্তম। কিন্তু যদি পরিবারের সকল সদস্য নাও থাকে, শুধুমাত্র যে যার নিয়াতে বা যে কুরবানির নিয়াত করেছে সেই যদি থাকে, তাহলে তার জন্য যথার্থ হবে। আর তারপরেও কোনো মানুষ যদি এইটা জানার পরে সে যদি কেটে ফেলে, তাহলে তার জন্য কোনো কাফফারা নেই, বরং তাকে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে যে সে একটি সুন্নাতের খেলাফ কাজ করেছে। আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে সেটাকে মাফ করে নিতে হবে, এর জন্য কোনো বিশেষ কাফফারা নেই। শ্রদ্ধেয় উপস্থিতি, তারপরে মহান রব্বুল আলামিন আমাদের জন্যে যে বিশেষ মর্যাদা রেখেছেন, সেটা হচ্ছে যে ইয়াউমে আরাফা, যেটার ফজিলত বর্ণনা করলাম। এই ইয়াউমে আরাফার দিনটি কখন? মক্কা থেকে পূর্বে বা পশ্চিমে একদিন বা একদিন পরে। যেমন আজকে মক্কায় আপনি 1 তারিখ, কিন্তু আমাদের এখানে 29 তারিখ। তাহলে এই অনুপাতে যদি আপনি হিসাব করেন, তাহলে যেদিন ওখানে আরাফার তারিখ হবে সেখানে কিন্তু আমাদের 28 তারিখে পরিণত হবে। তাহলে আমাদের হিসাব 1 দিন বা 2 দিন পরে হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব? ওলামাদের ইত্তেফাক যে আমরা যদি 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করে নিই, তাহলে আমাদের এটা হচ্ছে সব থেকে উত্তম পথ, যে এর মধ্যে কোনো সন্দেহ আসে না। এর মধ্যে আরাফা যেদিন হবে সেদিন আমি পরিপূর্ণ
নেকির হকদার হয়ে যাব। কিন্তু কোনো ব্যক্তি যদি 10টির সিয়াম পালন করতে সক্ষম না হয়, সে যেন অবশ্যই আমি আরাফার দিনটি সিয়াম পালন করে। তাহলে সে আরাফার কোন দিন ধরবে? ওখানকার 29 তারিখ, না আমাদের এখানে ভারতবর্ষে যে 29 তারিখ হবে সেই দিনটি? ওলামাদের ইত্তেফাক, তিনারা বলেছেন যে আমরা আমাদের দেশের যদি 29 তারিখ অনুপাতে যদি সিয়াম পালন করি, সেটাও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর কেউ যদি আমরা সৌদি আরবের 29 তারিখ অনুপাতে যদি সিয়াম পালন করি, সেটিও গ্রহণযোগ্য হবে। এটি আমরা উভয় ক্ষেত্রে আল্লাহ তাআলার মর্যাদার হকদার হতে পারবো। এবং আল্লাহ তাআলা শেষ বাক্য বলেছেন, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই বেশি জানেন। অতএব আমাদের কর্তব্য আমরা করে যাব, বাকি দায়িত্ব আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদেরকে যেই দিন গ্রহণ করবেন সেই দিন আমাদের সেই মর্যাদা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। অতএব আমাদের এ বিষয়ে বেশি সন্দেহ পোষণ করা উচিত নয় বা দ্বিধাদ্বন্দ্বে থাকার উচিত নয়। আমাদের আমাদের সামর্থ্য অনুপাতে, আমাদের দেহের শক্তি অনুপাতে আমরা যথাযথভাবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করব। আর যদি কেউ না পারি, তাহলে অবশ্যই আমরা যেন 9 তারিখ অবশ্যই সিয়াম পালন করি, সেটা আমাদের দেশের হোক কিংবা সৌদি আরবের দেশে হোক। শ্রদ্ধেয় উপস্থিতি, এই কয়েকটি আমল আমরা যথাযথভাবে আমাদের আমল নামায় যদি সুনির্দিষ্ট অনুপাতে যদি আমরা করি, তাহলে অবশ্যই এই 10 দিনের যথাযথ আমলের হকদার হতে পারবো। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, ও প্রভু দয়াময়, আমাদেরকে আপনি এই 10 দিনের যা ফজিলত রয়েছে তা পরিপূর্ণ আমলের মাধ্যমে যেন আমরা তা অর্জন করতে পারি, এর তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আমাদের যে কুরবানি রয়েছে সে কুরবানি যেন সঠিক নিয়াতে আপনার উদ্দেশ্যে যেন হয়ে থাকে এবং আমরা যেন সৎ নিয়াতে দিতে পারি, মানুষ লৌকিকতার যেন না চলে আসে আমাদের মধ্যে, সেই তৌফিক দান করুন। এবং আমাদের এই 10 দিনের যাবতীয় আমল আল্লাহ তুমি কবুল করো এবং সিয়াম, কুরবানি এবং যা কিছু আমরা আমল করব যথাযথভাবে পূর্ণের অধিকারী আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওগো প্রভু দয়াময়, সর্বপরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যে সকল মুসলিম নর এবং নারীদেরকে এই 10 দিনের মর্যাদা বুঝে তা আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে তাদেরকে সুস্থতা দান করে এই আমলের হকদার বা আমলের উপযোগী করে তুলুন, আমিন। আমাদের মধ্যে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা যেন ইল্লিনে জায়গা করে নিতে পারে। তাদের যদি কোনো গুনাহখাতার মাধ্যমে তাদের জান্নাত থেকে বঞ্চিত হয়, আল্লাহ তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।